হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু ঠাকুমা দিদাদের আমলের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা বেগুন, একটা কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, চিনি 1 চামচ করে নিয়ে নিয়েছি। এখানে দুটো বড় চামচের 2 চামচ পোস্ত, কয়েকটা বাদাম, কিছুটা জল নিয়েছি। সর্ষের তেল ইউজ করব আমি এই রান্নাটিতে। বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটাকে এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার এতে হলুদ, লবণ, চিনি মেখে নেব। মাখা হয়ে গেছে, এরপরে মশলাটা বেটে নেব। আমি এখানে পোস্ত ইউজ করছি, আপনাদের আগেই দেখিয়েছি, বাদাম, এবার এতে সামান্য জল দিয়ে বেটে নেব। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি সাথে। এখানে আমি 7 থেকে 8 পিস বাদাম ইউজ করেছি। আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি, আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারেন। নিরামিষের দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। বাটা হয়ে গেছে। এরপর গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এতে এবার তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলই ইউজ করছি। তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর এতে বেগুনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর বেগুনগুলোকে এপিট করে নেব। এপিট করা হয়ে গেছে, বেগুনটাকে আরেকবার একটু ঢেকে রাখবো। এভাবে ঢেকে ঢেকে বেগুনটাকে ভাজার কারণ এটাই, বেগুনটা যাতে ভালো মতন একটু মজে যায়। এবার ঢাকনাটা নামিয়ে
গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি বেগুনগুলোকে একবার একটু ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে যে তেল আছে সেই তেলেই আমি এই মশলাটার মধ্যে কিছুটা জল অ্যাড করেছি। জল অ্যাড করে ভালোভাবে এরকম করে গুলিয়ে নেবেন। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আর এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, বেগুন ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে এরকমভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নেবেন। মশলাগুলো একটু কষে এসেছে, এরপরে এতে আমি একে একে হলুদ, লবণ, আর চিনি দিয়ে দেব। দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। মশলাগুলো কষে যাচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর এতে বেগুন ভাজাগুলো এক এক করে দিয়ে দেব। সামান্য একটু ঢেকে রাখবো। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঢাকনাটা আবার নামিয়ে নিয়েছি। বেগুনটা তো আমার ভালো মতন মজে গেছে। উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। ব্যাস রেডি বেগুন পোস্ত। গরম ভাত বা রুটির সাথে আপনারা এটা খেতে পারেন।